আইসিসির ইভেন্ট আর ভারতের প্রতি সুবিধা যেন একই সুতোয় গাঁথা। টি-20 বিশ্বকাপের মঞ্চেও যেন চলমান রয়েছে সেই একই ধারাবাহিকতা। সেমিফাইনাল না খেলে ফাইনালে উঠে যাওয়ার সুযোগ রয়েছে রোহিতের দলের সামনে, যেখানে প্রথম সেমিফাইনালে সেই সুযোগ পাবে না দক্ষিণ আফ্রিকা কিংবা আফগানিস্তান। অথচ বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষেই কিনা সেই সুবিধা নিয়ে বসে আছে ভারতীয়রা। আইসিসির টিম ইন্ডিয়ার প্রতি এমন পক্ষপাতমূলক আচরণের বাকি বিস্তারিত গল্পটা জানব প্রতিবেদনে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8:30টায় মাঠে নামবে বর্তমান টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর রোহিত শর্মার ভারত। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এই দুই দলের লড়াইয়ে অবশ্য জয়টা হতে পারে বৃষ্টির, কেননা প্রবল বৃষ্টির কারণে খেলা চলার সম্ভাবনা খুবই কম। বুধবারও গোটা দিনের প্রায় অর্ধেকের বেশি সময় ধরে বৃষ্টি হয়েছে গায়ানায়, আর এই মাঠেই খেলার কথা রয়েছে ইংল্যান্ড ও ভারতের। তবে বৃষ্টির কারণে টি-20 বিশ্বকাপের এই সেমিফাইনাল ম্যাচ হবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। ম্যাচ চলাকালীন সারা দিন ধরেই বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গায়ানার কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে, যেখানে দেখা যায় আকাশে ঘন কালো মেঘ রয়েছে, এমনকি জল জমেছে রাস্তাঘাটেও। বৃহস্পতিবার ম্যাচের দিনও আবহাওয়ার পরিস্থিতি এমনই থাকবে বলে জানা গিয়েছে। বাংলাদেশের সময় রাত 8:30টায় খেলা শুরু হলেও উইন্ডিজদের স্থানীয় সময় তখন হবে সকাল 10:30। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী গায়ানায় সকাল 10টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে 66%। 30 মিনিট পার হতে না হতেই সেই সম্ভাবনা বেড়ে গিয়ে দাঁড়াবে 75%। দুপুর 12টায় বজ্রপাত সহ বৃষ্টি হবারও সম্ভাবনা রয়েছে। সেই সময় বৃষ্টির সম্ভাবনা বলা হচ্ছে প্রায় 87%। এমনকি বজ্রপাত সহ বৃষ্টি হবার কথা রয়েছে বেলা 2টা পর্যন্ত। গোটা দিনেই বৃষ্টির সম্ভাবনা থাকা গায়ানায় বিকাল 5টাতেও বৃষ্টির কথা বলা হয়েছে 50% সম্ভাবনা নিয়ে। গায়ানার মাটিতে আবহাওয়া পূর্বাভাস যদি সত্যি হয়, তাহলে দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়ানো নিয়ে বিপদে পড়তে পারে আয়োজকরা। একে তো বৃষ্টির প্রবল বাধা, তার উপর আবার ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থাটাও খুব একটা ভালো না, সাথে আবার পুরো মাঠ ঢাকারও কোনো ব্যবস্থা নেই। সব মিলিয়ে বেশ বিপাকেই পড়তে হবে ম্যাচ আয়োজন করতে। তবে এতে অবশ্য বাড়তি সুবিধা পাবে ভারত, কেননা বৃষ্টির কারণে খেলা পণ্ড হয়ে গেলেও ফাইনালে চলে যাবে তারা। প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে রাখা হলেও দ্বিতীয় সেমিফাইনালের জন্য আলাদা করে কোনো রিজার্ভ ডে ব্যবস্থা করেনি আইসিসি, যার ফলে বৃষ্টির কারণে খেলা আয়োজন করতে না পারলে গ্রুপ পর্বে এগিয়ে থাকা দল পাবে বাড়তি সুবিধা। এই দিক দিয়ে ভারত ইংল্যান্ডের চেয়ে যোজন এগিয়ে। যেখানে গ্রুপ এ থেকে ভারতের ঝুলিতে গেছে 7 পয়েন্ট, সেখানে ইংল্যান্ড তার পকেটে পড়তে পেরেছে মোটে 5 পয়েন্ট। ভারত গ্রুপ এর 1 নাম্বার দল হয়ে চলে যায় সুপার 8-এ, আর ইংল্যান্ডের অবস্থান দাঁড়ায় গ্রুপ বি এর 2 নাম্বার দল হিসেবে। তাই তো ম্যাচ পণ্ড হয়ে গেলে ফাইনালে চলে যাবে ভারত। শুধু তাই না, ম্যাচ শেষ হবার নির্ধারিত সময়ের বাইরেও খেলা চালানোর জন্য অতিরিক্ত 250 মিনিট অপেক্ষা করতে পারবে আম্পায়াররা। আর ম্যাচের ফল আসতে হলে অন্তত খেলা হতে হবে 10 ওভার করে, যেখানে আগের নিয়ম অনুযায়ী দ্বিতীয় ইনিংসে মাত্র 5 ওভার খেলা হলেই ম্যাচের ফল বের করা সম্ভব হতো। আর এভাবেই ভারতের পক্ষে নতুন সব নিয়ম বের করার ফন্দি বের করেছে আইসিসি।